বিসমিল্লাহির রহমানির রহিম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে গণিত ক্লাসে স্বাগতম। আজকে 7.1 এর অঙ্কগুলো করব। প্রথমেই সমীকরণ কি? চলক, প্রক্রিয়া চিহ্ন ও সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে সমীকরণ বলে। চলক, প্রক্রিয়া চিহ্ন ও সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে সমীকরণ বলে। সরল সমীকরণ। চলকের এক ঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে। চলকের ঘাত বা পাওয়ার যদি 1 হয় তাহলে সেই সমীকরণকে সরল সমীকরণ বলা হয়। প্রথম অঙ্ক, 4x + 1 = 2x + 7। প্রথমেই চলকযুক্ত পদগুলোকে একত্রিত করব। যেমন 4x আর ডান পাশে আছে 2x। 2xকে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে যাব, তাহলে কোনো পদকে ডান পাশ থেকে বাম পাশ বা বাম পাশ থেকে ডান পাশে নিলে তার চিহ্ন পরিবর্তন হবে। অর্থাৎ এখানে 2x, এই 2xকে যদি আমরা বাম পাশে নিয়ে যাই তাহলে হবে -2x। তাহলে 4x - 2x। আবার এই +1কে বাম পাশ থেকে যদি ডান পাশে নিয়ে যাই তাহলে হবে -1। আর এই প্রক্রিয়াটাকে বলা হয় পক্ষান্তর বিধি। এখন 4x থেকে 2x বিয়োগ করলে হবে 2x, আর 7 থেকে 1 বিয়োগ করলে হবে 6। এখন এই 2x এর সাথে আমাদের সমাধান নির্ণয় করা, অর্থাৎ চলকের মান বের করতে হবে। এখানে সমাধান নির্ণয় করতে চাইলে চলকের মান বের করতে হবে। তাহলে এখানে x এর মান বের করতে হবে। x এখানে চলক। এখন x এর সাথে যেহেতু 2 আছে, তাই এই 2 যখন আমরা বাম পাশ থেকে ডান পাশে নিব তখন x এর সাথে 2 ছিল গুণ, অপর পাশে গেলে এটা হয়ে যাবে ভাগ। তাহলে 2 এখানে হবে 6/2। তাহলে 6কে 2 দ্বারা ভাগ করলে হবে 3। x এর মান 3। সুতরাং নির্ণেয় সমাধান x = 3। 2 নম্বর অঙ্ক, 5x - 3 = 2x + 3। এখানে চলকযুক্ত পদগুলো একত্রিত করব। 5x, এই 2xটাকে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে গেলে হবে -2x, আর -3, এই -3কে ডান পাশে নিয়ে গেলে হবে এই 3 সাথে এই -3 ডান পাশে নিলে হবে 3 + 3। আবারও পক্ষান্তর বিধি। তাহলে 5x থেকে 2x বিয়োগ করলে হবে 3x, আর 3 + 3 = 6। x চলকের মান বের করতে হবে, অর্থাৎ x এর মান বের করতে হবে। তাহলে 3 এই পাশে গুণ আকারে আছে, অপর পাশে গেলে ভাগ হবে। 6/3 = 2। নির্ণয় সমাধান হবে আমাদের x = 2। আচ্ছা,
এখন 3 নম্বর অঙ্ক 3y + 1 = 7y - 1। এখানে যদি আমরা 7yটাকে ডান পাশ থেকে বাম পাশে নেই তাহলে মাইনাস হবে, যে কারণে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই কারণে আমরা পুরো রাশিটাকেই চেঞ্জ করব। 7y - 1কে ডান পাশ থেকে 7y - 1 প্রত্যেকটা পদকেই আমরা এই ডান পাশ থেকে বাম পাশে আনবো, আর 3y + 1 সবগুলো পদকেই আমরা বাম পাশ থেকে ডান পাশে নিব। এখন এই নিয়মটাকে বলা হয় প্রতিসাম্য বিধি। তাহলে এই 7y - 1 একে ডান পাশ থেকে যখন বাম পাশে আনবো, আচ্ছা 7y - 1 ডান পাশ থেকে বাম পাশে আনলাম, আর 3y + 1 বাম পাশ থেকে ডান পাশে নিয়ে গেলাম। এটা হলো প্রতিসাম্য বিধি। এখন 7yটাকে এখানে রাখলাম, 3y ডান পাশে ছিল, একে বাম পাশে নিয়ে আসলাম, এই +3yটা হয়ে গেল -3y, আর এখানে +1 ছিল আগের থেকে। -1টা বাম পাশ থেকে যখন ডান পাশে নিব তখন -1টা +1 হবে। তাহলে 7y থেকে 3y বিয়োগ করলে হবে 4y, আর 1 + 1 = 2। এর মান নির্ণয় করতে হবে। তাহলে y সমান, এখানে 4y এর সাথে গুণ ছিল, অপর পাশে গেলে ভাগ হবে, তাহলে 2/4 সমান হাফ। y = 1/2। নির্ণয় সমাধান y = 1/2। 4 নম্বর অঙ্ক 7y - 5 সমান y - 1। এখানে পক্ষান্তর বিধি অনুযায়ী ওয়াইকে যখন ডান পাশ থেকে বাম পাশে আনবো তখন +yটা হবে -y, আর -1 এই পাশে ডান পাশে ছিল, বাম পাশ থেকে -5কে ডান পাশে নিলে হবে +5। তাহলে 7y থেকে y বিয়োগ করলে হবে 6y, 5 থেকে 1 বিয়োগ করলে হবে 4। y এর সাথে 6 গুণ আকারে আছে, এই 6কে অপর পাশে নিয়ে গেলে ভাগ হবে। কাটাকাটি করলে 2 দিয়ে কাটাকাটি করলে হবে 2 দিয়ে 4কে ভাগ করলে 2, 2 দিয়ে 6কে ভাগ করলে হবে 3। তাহলে আমাদের y এর মান 2/3। সুতরাং নির্ণয় সমাধান y = 2/3। 5 নম্বর অঙ্ক 17 - 2z = 3z + 2। এই সমীকরণটা সমাধান করতে হবে। প্রথমেই প্রতিসাম্য বিধি, সবগুলো পদকে বাম পাশ থেকে ডান পাশ এবং বাম পাশ থেকে ডান পাশে নিব, আর ডান পাশের সবগুলো পদকে বাম পাশে নিয়ে আসব। যেমন 17 - 2z বাম পাশ থেকে ডান পাশে নিয়ে গেলাম, 3z + 2 ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসলাম। এই নিয়মটাকে বলা হয় প্রতিসাম্য বিধি। এখন চলকযুক্ত পদগুলোকে একত্রিত করব। 3z আর -2zকে যখন ডান পাশ থেকে বাম পাশে আনবো তখন হবে +2z। আচ্ছা, 17 এই +2 যখন বাম পাশ থেকে ডান পাশে নিব তখন হবে -2। 3z এর সাথে 2z যোগ করলে হবে 5z। 17 থেকে 2
বিয়োগ করলে হবে 15। এখন জেডের সাথে 5 গুণ আকারে আছে, যখন আমরা জেডের মান নির্ণয় করব তখন 5টা অপর পাশে গেলে ভাগ হবে, 15 ভাগ 5। 15কে 5 দ্বারা ভাগ করলে হবে 3। জেডের মান 3। অতএব সমাধান বা নির্ণয় সমাধান জেড ইকুয়াল টু 3। 6 নাম্বার, 13z মাইনাস 5 সমান 3 মাইনাস 2z। 13z প্লাস 2z পক্ষান্তর বিধি অনুযায়ী চলকযুক্ত পদগুলোকে একত্রিত করব। 13z বাম পাশে ছিল, ডান পাশ থেকে যখন মাইনাস 2zকে বাম পাশে নিয়ে আসবো তখন মাইনাস 2z প্লাস 2z হবে। আর 3 ডান পাশে ছিল, মাইনাস 5 বাম পাশ থেকে ডান পাশে আনলে হবে প্লাস 5। 13z প্লাস 2z, তাহলে 13 প্লাস 2 15z, 3 প্লাস 5 ইকুয়াল টু 8 হবে। তাহলে জেডের মান নির্ণয় করতে হবে। জেড এখানে চলক, এখানে জেডের মান নির্ণয় করতে গেলে আমাদের 15টা এখানে গুণ আছে, অপর পাশে গেলে ভাগ হবে। তাহলে 8 ভাগ 15। তাহলে আমাদের লিখতে হবে সমাধান জেড ইকুয়াল টু 15, 8/15। জেড ইকুয়াল টু 8/15। 7 নম্বর, তো সমীকরণ দেওয়া আছে x/4 সমান 1/3। x/4 সমান 1/3। এই সমীকরণের সমাধান নির্ণয় করতে হবে, অর্থাৎ চলকের মান নির্ণয় করতে হবে। এখানে চলক এক্স, এই কারণে এক্সের মান নির্ণয় করতে হবে। এখন উভয় পক্ষকে, এখানে এক্সের সাথে 4 ভাগ আছে, আমরা যদি 4 দ্বারা উভয় পক্ষকে গুণ করি তাহলে এই 4-এর সাথে কাটা যাবে। তাহলে আমরা এই পাশে চলক এক্স পেয়ে যাব, আর এই পাশে আমরা চলকের মানটা পেয়ে যাব। এখন উভয় পক্ষকে 4 দ্বারা গুণ করি, এখানে ব্র্যাকেটে লিখতে হবে উভয় পক্ষকে 4 দ্বারা গুণ করে পাই। তাহলে উভয় পক্ষকে 4 দ্বারা গুণ করলে হবে x/4 গুণন 4, 1/3 গুণন 4। এই 4 আর এই 4 কাটা যাবে, তাহলে এই পাশে আমাদের থাকলো কি চলক এক্স, আর এই 4 1-এর সাথে গুণ হবে, তাহলে হবে 4/3। 4/3। সুতরাং নির্ণয় সমাধান হবে x সমান 4/3। তো পরবর্তী ক্লাসে আমরা বাকি অঙ্কগুলো করব। সবাইকে ধন্যবাদ।